ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনা তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে। ব্যাপারটা হলো যখন কোনো ফাংশনের ডেফিনিট ইন্টিগ্রাল, মানে ওই ইন্টিগ্রেশন সাব এ সাব বি এফ এক্স ডিএক্স আর কি, ওটা ধরুন সরাসরি বের করা যাচ্ছে না। হয়তো ফাংশনটা খুব কঠিন, অ্যান্টি ডেরিভেটিভ নেই, বা ধরুন শুধু কিছু ডেটা পয়েন্ট জানি আমরা, তখন এর একটা অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক মান তো বের করতে হয়, তাই না? এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন পদ্ধতিগুলো কিন্তু ঠিক এখানেই কাজে লাগে। তো আমরা দেখব এর পেছনের আইডিয়াটা কি, কিছু কমন নিয়ম, আর সেগুলো কতটা ভালো কাজ করে। হ্যাঁ, আর শুরুতেই একটা জরুরি জিনিস একটু পরিষ্কার করে নেওয়া ভালো, সেটা হলো ডিগ্রি অফ প্রিসিশন। এটা আসলে বোঝায় মানে একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন নিয়ম সর্বোচ্চ কত ডিগ্রির পলিনোমিয়ালকে একদম ঠিকঠাক ইন্টিগ্রেট করতে পারে, মানে কোনো এরর ছাড়াই। বিভিন্ন নিয়মের মধ্যে কোনটা ভালো, কোনটা হয়তো ততটা নয়, এটা তুলনা করার জন্যই ডিগ্রি অফ প্রিসিশনটা খুব দরকারি একটা মাপকাঠি। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা বেঞ্চমার্কের মতো কাজ করে, বুঝেছি। এই নিয়মগুলো তো সাধারণত নিউটন কোটস ফর্মুলার মধ্যেই পড়ে, তাই না? মানে যেখানে মূল ফাংশনটার বদলে একটা সহজ পলিনোমিয়াল দিয়ে ইন্টিগ্রেশনটা করা হয়। ঠিক তাই, মূল ফাংশনটাকে একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় দুটো, ট্র্যাপিজয়েডাল আর সিমসন্স রুল। এগুলোকে বলে ক্লোজড ফর্মুলা, কারণ এরা ইন্টিগ্রেশন ইন্টারভাল a, b এর শুরু আর শেষের বিন্দু দুটোকেই ব্যবহার করে। আর নির্ভুলতা যদি আরও বাড়াতে হয়, তখন ব্যবহার করা হয় কম্পোজিট রুলস, মানে পুরো ইন্টারভ্যালকে অনেকগুলো ছোট ছোট সমান ভাগে ভাগ করে প্রতিটা ভাগে নিয়মটা আবার প্রয়োগ করা হয়। বুঝেছি। তাহলে সবচেয়ে সরল নিয়মটা দিয়ে শুরু করা যাক, মানে ট্র্যাপিজয়েডাল রুল। এটা তো ফাংশনটাকে মানে দুটো বিন্দুর মধ্যে একটা সরল রেখা ধরে নেয়, মানে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। হ্যাঁ, একদম ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করে। আর যখন কম্পোজিট রুল হিসেবে ব্যবহার করা হয়, তখন ফর্মুলাটা দাঁড়ায় আচ্ছা স্টেপ সাইজ h/2 গুণিত প্রথম আর শেষ y মান, মানে y0 আর y(x,y,0) বা y(x,y) ও x0.20 এদের যোগফল, তার সাথে ভেতরের বাকি সব y মানের যোগফলের দ্বিগুণ, মানে y1 থেকে y(y,0) 0.20। আচ্ছা, এর ডিগ্রি অফ প্রেসিশন তাহলে 1, মানে সরলরৈখিক ফাংশন পর্যন্ত একদম ঠিকঠাক ইন্টিগ্রেট করবে। ঠিক, প্রেসিশন 1। আর গ্লোবাল এরারটা হয় O অফ h², মানে স্টেপ সাইজ h যদি অর্ধেক করা হয়, তাহলে এরারটা 4 গুণ কমে আসবে। ও অফ h²। সরল, কিন্তু এরারটা তত দ্রুত কমে না তাহলে। এখানে কি সিমসন্স রুলের গুরুত্বটা আসে? একদম। সিমসন্স 1/3 রুল বা 1/3 রুল যেটা, সেটা ফাংশনটাকে একটা প্যারাবোলা দিয়ে অ্যাপ্রক্সিমেট করে, মানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। তাই স্বাভাবিকভাবেই এটা সাধারণত বেশ ভালো ফল দেয়। তবে এখানে একটা খুব জরুরি শর্ত আছে, মনে রাখতে হবে। কি শর্ত? এই নিয়মটা ব্যবহার করতে হলে সাব ইন্টারভালের সংখ্যা n কে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, এন জোড় হতে হবে। হ্যাঁ, আর এর কম্পোজাইট ফর্মুলাটাও একটু অন্যরকম। এটা হলো h3 গুণিত প্রথম আর শেষ মান, মানে y0 আর y(x20, x820, x99) এদের যোগফল, সাথে বিজোড় ইন্ডেক্সের যে y-গুলো আছে, মানে y1, y3 এইগুলো, এদের যোগফলের 4 গুণ, আর জোড় ইন্ডেক্সের y-গুলোর, মানে y2, y4 এদের যোগফলের দ্বিগুণ। একটু জটিল লাগছে ফর্মুলাটা, তবে ঠিক আছে। কিন্তু একটা প্রশ্ন ছিল, এটা তো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ব্যবহার করছে বললেন, তাহলে এর ডিগ্রি অফ প্রেসিশন কত হওয়া উচিত? 2? এখানেই কিন্তু মজাটা। যদিও এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের উপর ভিত্তি করে তৈরি, এর ডিগ্রি অফ প্রেসিশন আসলে 3। এটা প্রায়ই কিন্তু পরীক্ষায় বা এমসিকিউতে আসে একটু কনফিউজ করার জন্য। ও, প্রেসিশন 3, বাহ। হ্যাঁ, আর এর গ্লোবাল এরারটা হলো O অফ h4। এবার ভাবুন, h অর্ধেক করলে ট্রাপিজয়েডাল রুলের এরার কমছিল 4 গুণ, কিন্তু সিমসন্স রুলের এরার কমে 16 গুণ। 16 গুণ, মানে OH4 সত্যিই অনেক বেশি কার্যকর তাহলে এরর কমানোর দিক থেকে। বিরাট পার্থক্য তো। আচ্ছা, এর চেয়েও কি নির্ভুল নিয়ম আছে, নাকি এটাই সেরা? না, আরও নির্ভুল নিয়ম আছে। যেমন ধরুন ভেডেলস রুল, সেটার ডিগ্রি অফ প্রেসিশন হল 5। বেশ নির্ভুল, কিন্তু এর একটা শর্ত আছে যেটা আরও কঠিন। সাব ইন্টারভ্যালের সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করা যেতে হবে।
ওহ, 6 দিয়ে বিভাজ্য। সেটা তো বেশ কঠিন শর্ত, হয়তো সেজন্যই এটা কম ব্যবহার হয়। বুঝেছি। তাহলে এই যে বিভিন্ন নিয়ম আমরা দেখলাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সমস্যা সমাধানের সময়, বিশেষ করে ধরুন এমসিকিউ টাইপ প্রশ্নে, কোন বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখা দরকার? কয়েকটা পয়েন্ট খুব জরুরি। প্রথমত, সিমসন্স 1/3 রুলের শর্তটা, মানে n জোড় হতে হবে। এর মানে কিন্তু ডেটা পয়েন্ট বা y মানের সংখ্যা, যেটা n+1, সেটা বিজোড় হতে হবে। এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, সিমসন্স 1/3 রুলের ডিগ্রি অফ প্রেসিশন যে 3, এটা একদম মনে গেঁথে নেওয়া দরকার। আচ্ছা, প্রেসিশন 3, এন জোড়। ঠিক। তৃতীয়ত, একটা সাধারণ নিয়ম আছে। যদি কোনো পলিনোমিয়ালের ডিগ্রি কোনো ইন্টিগ্রেশন রুলের ডিগ্রি অফ প্রেসিশনের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে সেই রুলটা ওই পলিনোমিয়ালকে একদম নির্ভুলভাবে ইন্টিগ্রেট করবে। এরর হবে 0। মানে সঠিক উত্তর দেবে একদম। এটাও খুব কাজের পয়েন্ট। হ্যাঁ, আর চতুর্থত, এরর অর্ডারগুলোর তুলনা, মানে O অফ h² বনাম O অফ h4। এটা দেখেই বোঝা যায় কেন সিমসন্স রুল সাধারণত অনেক বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয়। ঠিক ঠিক। তাহলে যদি একটু গুছিয়ে বলি পুরো ব্যাপারটা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দরকার হচ্ছে যখন সরাসরি ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। ট্র্যাপিজয়েডাল রুলটা সহজ, কিন্তু নির্ভুলতা কম। প্রেসিশন 1, এরর O অফ h²। সিমসন্স 1/3 রুল অনেক বেশি নির্ভুল, প্রেসিশন 3, এরর O অফ h4। তবে এর জন্য n-কে জোড় হতে হবে। আর ওয়েডেলস রুল আরও নির্ভুল, কিন্তু শর্ত বেশ কঠিন। আর নির্ভুলতা বাড়ানোর জন্য আমরা কম্পোজিট রুল ব্যবহার করি। ঠিক বললাম? একদম ঠিকঠাক বলেছেন। পুরো সারসংক্ষেপ এটাই। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু রেখে যাওয়া যায় একটু ভাবার জন্য। আমরা তো নির্ভুলতার উপর জোর দিলাম, দেখলাম সিমসন্স রুল এগিয়ে আছে। কিন্তু ধরুন যে ফাংশনটা নিয়ে কাজ করছি, সেই f of x এর মান বের করতেই অনেক সময় লাগছে বা খুব জটিল কম্পিউটেশন দরকার হচ্ছে। মানে কম্পিউটেশনাল কস্ট বেশি। হ্যাঁ, তখন কোনটা ভালো হবে? অনেকগুলো ছোট ছোট ধাপে কম নির্ভুল ট্র্যাপেজয়েডাল রুল ব্যবহার করা, নাকি কম ধাপে বেশি নির্ভুল সিমসন্স রুল, যেখানে প্রতিটা ধাপেই ফাংশনের মান বের করতে অনেকটা সময় বা রিসোর্স লাগছে? অর্থাৎ এই যে নির্ভুলতা আর গণনার খরচ বা কম্পিউটেশনাল কস্ট, এর মধ্যে একটা ভারসাম্য তো করতে হবে, তাই না? এটা কিন্তু আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। এটা একটা ভাবনার বিষয়।